বাড়িতে জানাবেন না, স্কুল থেকে চতুর্থ শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। রায়গঞ্জের তেলঘানি ছটপড়ুয়ায় অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণীর এক ছাত্র শুক্রবার স্কুল ছুটির পর থেকে নিখোঁজ হয়। যদিও পরে ওই ছাত্রকে রাড়িয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। এখন প্রশ্ন, স্কুল থেকে বহু দূরে ওই এলাকায় ওই পড়ুয়া পৌঁছলো কি করে? এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনছে ওই পড়ুয়ার পরিবার। তাদের বক্তব্য, স্কুলে একাধিক সিসিটিভি ক্যামেরা থাকলেও শুধুমাত্র শ্রেণীকক্ষের সিসিটিভি ক্যামেরা ছাড়া আর অন্য কোনো ক্যামেরায় ওই পড়ুয়ার ছবি ধরা পড়েনি। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে স্কুলের ভূমিকা নিয়ে তীব্র বিষোদ্গার করেন পড়ুয়ার পরিবারের লোকজন। স্বভাবতই দিনে দুপুরে জনবহুল এলাকা থেকে এক স্কুল ছাত্রের এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য অভিভাবক অভিভাবিকাদের মধ্যে। উঠছে স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন। আমাদের অভিযোগ, আমার নাম বিদিশা দত্ত চৌধুরী। কি হয়েছে আজকে আমার ভাই স্কুলে, আমার ভাইয়ের নাম রোহান দত্ত চৌধুরী, সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়ে, 4A ক্লাস A সেকশন। আজকে স্কুল থেকে যখন যাবে বেরিয়েছে, একদম ঠিকঠাক ভাবে বেরিয়েছে, ক্লাসেও এসেছে, ক্লাসও করেছে। ক্লাস থেকে সিসিটিভি ফুটেজ দেখেছে, ক্লাসরুমে যে ক্লাস থেকে ও লাইন করে বের হচ্ছে। কিন্তু এই দিক দিয়ে যখন মেন ক্যাম্পাসে বেরোবে, মেন ক্যাম্পাসে বলো সিসিটিভি ফুটেজ আছে, মেন ক্যাম্পাসে ওখান থেকে ওকে দেখাই যায়নি যে ও ওদিক দিয়ে ক্রস করেছে, অথচ ও ক্রস করে ওকে আমরা রাড়িয়ার ওখানে খোঁজ পেয়েছি, অথচ স্কুল অথরিটি কিছু হেল্প করেনি, শুধু সিসিটিভি ফুটেজটাই দেখিয়েছেন। ইভেন যে বাস করে যায় সেই বাস কাকু কুন্তল স্যার বলে একজন আছে, উনাকে ফোন করে জানিয়েছেন, কিন্তু আমাদেরকে বাড়ির লোককে এক ফোঁটাও ফোন করে জানায়নি যে বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা নেই। কুন্তল বাবুও জানাননি, আর প্রিন্সিপালও জানাননি। প্রিন্সিপাল ওখানে রুমে দরজা আটকে বসে, প্রিন্সিপাল কোনো কথা বলছেন না। অথচ আমরা যে বাচ্চাকে উদ্ধার করে আনা হয়েছে আমাদের বাড়ির লোক সবাই মিলে, সেই বাড়ির লোককে কি করলো, আমি আর আমার বোন আমি নিয়েছিলাম আমার ভাইকে, আমাদের হাত থেকে টেনে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে। এমনিতে ও এত নার্ভাস, এত ভয়ে হয়ে আছে, কোনো কথা বলার মতো মুডে নেই। স্কুলের টিচার, স্কুলের কর্তৃপক্ষ যারা ছিল, কয়েকজন টিচার ছিল, আমি ফাদারকে দেখেছি, কুন্তল স্যারকে জানি, আর আরেকজন কে ছিল আমি জানি না, কুবাই কারণে নিয়ে গিয়ে কাগজে সই করিয়েছে। ইভেন আমাদের বাড়ির লোক সমস্ত গার্জিয়ান বাইরে, তাদেরকে ঢুকতে দেয়নি। আমার একটাই অভিযোগ, এত টাকা নিচ্ছেন স্কুল থেকে, স্কুল অথরিটি প্রতিটা সিকিউরিটি হোক, কোন রকম হচ্ছে স্কুলের মাসিক কোন রকম যদি ফিস দিতে দেরি হয়, সেটা হচ্ছে আপনার সব আগে থেকে অ্যাডভান্স নিচ্ছেন, সবকিছু নিচ্ছেন। সিকিউরিটি সিস্টেম, সিকিউরিটি কোথায়? সিকিউরিটিটা কোথায়? আমাদের বাচ্চা বাইরে থেকে, আজকে আমাদের বাচ্চা গেছে, কালকে অন্য কারো বাচ্চা যাবে, উনারা কি এটার দায় নিবেন? আমার এটাই কথা, উনারা কি এটার দায় নিবেন? আমরা চাচ্ছি যে খুব ভালো মতো করে যাতে বাচ্চারা যখন বেরোবে অ্যাটলিস্ট কোনো একজন থাকুক, যাতে সব বাচ্চা উঠছে কিনা সেটা দেখুক। আর আরেকটা কথা, বাস ড্রাইভার যে তাদের বাচ্চাগুলোকে ক্যারি করছে, বাস ড্রাইভার টাকা পাচ্ছে, টাকা পেলে তো হবে না, উনাদেরও সন্তান আছে, উনাদেরকে ভাবতে হবে একটা সন্তান হারালে কত কষ্ট হয়। অনেক চলে গেছে, এখানে রাড়িয়া কর্ণচূড়া থেকে, সেটাই তো, দুর্ঘটনা তো ঘটে যেতে পারতো। আমরা ভয়ে তন্ন তন্ন করে গোটা স্কুল করছি, ইভেন স্কুলের গোটা ক্লাসরুম তালা মারা, আমাদেরকে তালা খুলতেও দিয়ে দেখতে দিবে না, আমরা দরজা ধাক্কাচ্ছি, সেখানেও প্রবলেম ওনাদের। এখানে হবে না, এখানে হবে না, আমাদের বাচ্চাকে আমরা খুঁজবো না। কেউ যদি কোনো রকম ভাবে যদি কোনো বাথরুমে আটকে রাখে, কোনো ক্লাসরুমে আটকে রাখে, কি করে পাবো? বাচ্চাদের যে কোনো সময় প্যানিক অ্যাটাক হতেই পারে, ভয়ে অন্ধকারে ভয়ে থাকতেই পারে বাচ্চাদের। আপনারা কি এই বিষয়ে কি কাউকে অভিযোগ জানাবেন? কাউকে অভিযোগ জানাবো কিনা আমি জানি না। এখন কয়েকজন তো, প্রিন্সিপালকে আমরা অনেকবার কথা বলার জন্য বলেছি, প্রিন্সিপাল ঘরে দেখুন ওখানে আটকে আছে, প্রিন্সিপাল বেরোচ্ছে না। অথচ আমার ভাইকে যখন টাইনে নিয়ে চলে গেছে আমাদের কাছ থেকে টাইনে নিয়ে, এবার কোন সাদা কাগজে সই করেছে, কিসের সই? ওনারা খুঁজেছেন একবারও? ফাদার ওখানে বাইরে গিয়ে শুধু দাঁড়িয়েছিল, কিচ্ছু করেনি, এতটুকু কোন রকম হেল্প করেনি যে এখান থেকে এইটুকু যে মেন ক্যাম্পাস সেখান থেকে বাচ্চা বেরিয়ে গেছে সেটারও খোঁজ নেই, সেটা সিসিটিভি ফুটেজও ওঠেনি। ওকে কে নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল, কোনো কিছু করে নিয়ে গেছে কিনা আমরা কিচ্ছু জানি না। বাচ্চাকে তো এখন জিজ্ঞাসা করতে পারছি না। আপনার নাম? দীপায়ন ঘোষ। হ্যাঁ, আজকে কি হয়েছে? কি হয়েছে বলতে, আমার বন্ধুর ছেলে এখানে পড়তো, ঠিক আছে, ওকে স্কুল থেকে বের হয়ে গেছে, দেখা গেল সিসি ক্যামেরা বেরোচ্ছে, কিন্তু গাড়িতে ওঠেনি, ঠিক আছে। তো ওদের ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম তুমি ইনফরমেশন কেন দেননি, তখন ও বললো যে আমরা এখানে কুন্তল স্যারকে জানিয়েছি। কুন্তল স্যার কোনো রকম এখানে তখন প্রেজেন্ট ছিল না, ঠিক আছে, এবং কুন্তল স্যারও কোনো বাড়ির লোককে কিছু জানায়নি।
তারপরে আমরা রীতিমতন সব খোঁজাখুঁজি করলাম, সব দিকে করলাম, তারপরে এক গ্রামে পঞ্চায়েতের মাধ্যমে জানা গেল যে ওইদিকে আছে, আমরা তারপরে ওকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসলাম। মানে ওই যে বাচ্চা যে হারিয়ে গেছে, স্কুল কোনো রকম দায়িত্ব নেয়নি এবং প্রিন্সিপাল কেউ এখন খুঁজে পাওয়া যাচ্ছে না যে আমরা কথা বলবো, কোনো রকম ভাবে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগেও আমার বাচ্চা এখানে পড়তো। মানে স্কুলের এই অবস্থা, মানে কি বলবেন, কোনো সিকিউরিটি নাই? না না, এরা এখানে তো ব্যবসা করতে বসছে, শুধু পয়সা ছাড়া কিছু না। আমার ছেলে এখানে পড়তো, ঠিক আছে, সেম কেস। আমার ছেলে অসুস্থ হয়ে একদিন অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে, কোনো রকম ইনফরমেশন দেয়নি। আমি ছেলেকে নিয়ে যেতে যেতে ছেলে আমার হাতের মধ্যে অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। আমি সেই জন্য আমার ছেলেকে এখান থেকে বের করে নিয়ে চলে গেছি। তাহলে আপনারা কি চাচ্ছেন? ঠিক আছে, এই পরিস্থিতিতে এরকম ভাবে আর যদি স্টুডেন্ট গার্জিয়ানরা যদি নিজেরা যদি না এসে কথা বলে, এটা আজকে এই বাড়ির সাথে হয়েছে, কালকে আমার সাথে হয়েছে, পরশুদিন আপনার বাড়ির ছেলের সাথে মেয়ের সাথে হবে, এরকম চলতেই থাকবে। এটা তো এখানে এটা ব্যবসা, শুধু ব্যবসা ছাড়া এখানে কিছু করতে বসেনি। বাচ্চাটা বেরিয়ে গেছে, রাস্তাতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, রাস্তার দুর্ঘটনা ঘটতে পারতো, ঠিক আছে। আজকে বাচ্চাটা যদি না পাওয়া যেত, এখন তাহলে কে দায়িত্ব নিত? এরা স্কুল করতে দায়িত্ব, স্কুল তো এখনই কোনো দায়িত্ব নিচ্ছে না, কোনো প্রিন্সিপাল এখানে নেই, কোন রকম হেল্প হয়নি। সব গার্জিয়ানরা নিজেরা আমরা খোঁজাখুঁজি করে নিয়ে আসলাম, এক গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে খুঁজে বার করতে হবে। আপনাদের সাথে কি স্কুল কর্তৃপক্ষের কারো কথা হয়েছে? কোন রকম হেল্প করেনি, শুধু আসার পরে সিসি ক্যামেরাটুকু দেখাইছে, তারপর কোন রকম ঢেল নেই। এখন দেখেন এই যে চেঁচামেচি হচ্ছে, একটা সাইডে শুধু স্কুল থেকে ক্লাসরুমে ওকে দেখা গেছে, তারপরে যে বেরোলো একটা ঝলক দেখালো, তারপর কোনো জায়গায় সিসি ক্যামেরা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু স্কুল চত্বর তো অনেক কেনা থাকলেও কোনো কাজ করছে না। যেগুলো মেন গেটে একটা সিসি ক্যামেরা নেই, মেন গেট দিয়ে বানানো, সেখানে সিসি ক্যামেরা নেই, আদার্স জায়গায় সিসি ক্যামেরা নেই। তাহলে বাচ্চাটা গেল কোথায়? তাহলে যদি না গেটে যদি থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে বাচ্চাটা এখন এই দিক দিয়ে বেরোলো। তাহলে কি স্কুলে কি মানে ইসে কি প্রবলেম আছে? দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই স্কুলে, কোনো দায়িত্ব নেই, একদম রসাতলে স্কুলে। বলছি দাদা, আপনাদের স্কুল থেকে একজন বাচ্চা আজকে বেশ কিছুক্ষণের জন্য মিসিং হয়ে গেছিল, পরবর্তীতে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া গেছে। গার্জিয়ানরা যেটা অভিযোগ করছে যে স্কুলের কিছুটা গাফিলতির জন্য এই ধরনের ঘটনাটা ঘটেছে, কি বলবেন? ঠিক আছে, এই তো আমি হচ্ছেন ফাদার দামিয়ান টুডু, সেন্ট জেভিয়ার্স প্রিন্সিপাল। আমার এই স্কুলের টোটালটা কভারেজ হচ্ছে, আর আমরা চেষ্টা করছি কি কিভাবে ভালো করে স্টুডেন্টকে আসার সময় আর যাওয়ার সময় কিভাবে এটা পাঠাতে পারবো। ক্লাসরুমে ছেলেটা ছিলেন, কিন্তু উদ্দেশ্যের মধ্যে ওটা একটু বের হয়েছিলেন, তো গাড়িতে গেলেন না, ওটা আলাদা রাস্তা নিজেই মতলব কি চলে গেলেন ওটা। কিন্তু সুযোগকে আমরা পেয়ে নিলাম, আমার সব কিছুই সহযোগে, আর আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি ছেলেকে। স্কুলের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে, স্কুলের সিকিউরিটি একটু বাড়ানো দরকার, বা সিকিউরিটি ক্যামেরা দরকার, না সিকিউরিটি সমস্ত দিকের সিকিউরিটিটা আরো বাড়ানো দরকার, কি বলবেন? না, অনেক জিনিস আছে, সবকিছুই আছে, আর যদি দরকার হলে আমরা আবার কিছু করবো, আর চেষ্টা করবো কিভাবে এটা পারফেক্ট হয়, তাহলে আমাদের চেষ্টা করি। আমার সাথে তিন সেট সিসিটিভি দেওয়া আছে, আপনি দেখতে পাবেন, আপনি তিনটা সিট দেওয়া আছে, টোটাল ক্লাসরুম কভারেজ হচ্ছে, ক্যাম্পাসটা কভারেজ হচ্ছে। দরকার পড়লে আরো আমরা দিতে পারবো, আমরা চেষ্টা করছি কিভাবে টোটাল কভারেজ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।